হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটায় মেইনলি আমি একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেটার মধ্যে আমি দেখাবো $1900 প্রফিট কিভাবে একটা ইন্টারন্যাশনাল মার্কেটার করেছে। ওই জিনিসটা টোটালটা এই ভিডিওটা আমি ডিসকাস করব। বাট প্রথমেই কেস স্টাডিটা শেয়ার করার আগে আমি বলে নিই যে এই কেস স্টাডিটা একদমই আমার নিজের না। ক্যাম্পেইনটা আমি নিজে রান করি নাই, বা এই টোটাল প্রফিট এগুলো কিছুই আমার না। ইন্টারন্যাশনাল একটা মার্কেটার তার কেস স্টাডি শেয়ার করেছে প্রপেলার এডসের প্ল্যাটফর্মে। ওই জিনিসটাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ওই মার্কেটারটা কীভাবে প্রফিটটা করেছে, তার ক্যাম্পেইনটা সে কীভাবে সাজিয়েছে, কী ধরনের অফার প্রমোট করেছে, তার ক্রিয়েটিভসগুলো কীরকম ছিল, ল্যান্ডিং পেজ কীরকম ছিল, এই ধরনের জিনিসগুলো আমি দেখাচ্ছি। সো এই রিয়েল লাইফ কেস স্টাডিগুলো শেয়ার করার আমার একটাই কারণ, যাতে আপনাদের মোটিভেশনটা বাড়ে, আপনারা যাতে আরেকটু ইন্সপায়ার হতে পারেন। কারণ এগুলো $1000 প্লাস এরকম কেস স্টাডি কিন্তু খুব একটা পাওয়া যায় না। আর যারা এরকম প্রফিট করে 1000, 2000, $3000 যারা প্রফিট করে, তারা কিন্তু আপনাকে সরাসরি এসে বলে না যে তারা কিভাবে ক্যাম্পেইনটা রান করে এই প্রফিটটা করলো। তো এই কারণে আমি চাচ্ছিলাম যে অলরেডি যেহেতু ইন্টারনেটে অ্যাভেইলেবল এরকম কেস স্টাডিজ, রিয়েল লাইফ কেস স্টাডিজ যেহেতু অ্যাভেইলেবল, আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি জিনিসগুলো। তো চলেন দেখি, ডিটেলস দেখি আমরা এই কেস স্টাডিটার। ওকে, সো এটা আমাদের প্রপেলার অ্যাডসের একটা ব্লগ সেকশন আছে, যেখানে বিভিন্ন মার্কেটার তাদের কেস স্টাডিগুলো, তাদের সাকসেস স্টোরিগুলো শেয়ার করে। তো এখানে ব্লগে আসার পর আমি যেটা দেখছি, এটা 2019-এর একটা কেস স্টাডি, জুলাইয়ের 2019-এর কেস স্টাডির মধ্যে আমরা যদি অফার বা হেডলাইনটা যদি একটু দেখি, আইফোন এক্স প্লাস জার্মান ট্রাফিক, $1900 প্রফিট এখান থেকে, এটা এটার হেডলাইন। সো হেডলাইনটা আমরা না দেখে আমরা ডিটেলস দেখি যে টোটাল ব্যাপারগুলো কীরকম। সো এটা পুশ নোটিফিকেশনে রান করা হয়েছে। আমি আপনাদেরকে অলরেডি পুশ রিলেটেড টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলটা যদি আমি একটু দেখি, আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আমি রিসেন্টলি পুশ ট্রাফিক নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়া শুরু করেছি। সো এখান থেকে যদি আমি আমার চ্যানেলে যাই, এই যে এই ভিডিওগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমি 3টা এরকম পার্ট দিয়েছি। পুশ নোটিফিকেশন নিয়ে কিভাবে ক্যাম্পেইনগুলো সেট করবেন সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। আর পেইড ক্যাম্পেইন রান করার যে স্ট্রাকচার আপনাদের জানা উচিত, সেটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও দিয়েছি। সো আপনারা এই 4টা ভিডিও দেখলে পুশ ট্রাফিক নিয়ে অনেক কিছু বুঝতে পারবেন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মার্কেটারটা পুশ নোটিফিকেশনে ক্যাম্পেইন চালিয়েছে, যেটা আমি এই যে এখানে ক্যাম্পেইন সেট করে দেখিয়েছি এই পার্ট 3-তে। সো অ্যাড ফরম্যাট পুশ নোটিফিকেশন, অফারটা সুইপস্টেক্স অফার, আমরা যেগুলো গিফট কার্ড বা ইমেল সাবমিট যে অফারগুলো আমরা প্রমোট করি, ওই অফারই আইফোন এক্সের। সো আইফোন 10 যখন বের হয়, এই অফারটা ওই টাইম অনেক ভালো চলছিল। এখনও আইফোন অফার খুব ভালো চলে। সো আপনার আইফোন অফার প্রমোট করতে পারেন, বাট কীভাবে প্রমোট করলে আপনার সাকসেস পাবেন আপনি, সেই জিনিসটাই এই কেস স্টাডি থেকে আমরা দেখে নিতে পারবো। আর আদৌ পুশ নোটিফিকেশন থেকে প্রফিট পসিবল কিনা আমি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে অফার আমাদের সুইপস্টেক্স অফার, আইফোন এক্সের অফার। ক্যাম্পেইনটা চলেছে মার্চের 1 তারিখ 2019 থেকে এপ্রিলের 16 তারিখ 2019 পর্যন্ত। সো আমরা বলতে পারি অলমোস্ট 1.5 মাস এই একটা ক্যাম্পেইন চলেছে। সো 1.5 মাসে আর কান্ট্রি, এই অফারের যে কান্ট্রিতে প্রমোট করেছিল এই মার্কেটারটা, সেটা জার্মানি। সো অফারটা ছিল জার্মানির আইফোন রিলেটেড অফার। সো আমরা কিন্তু অসংখ্য এরকম নেটওয়ার্কগুলোতে যদি দেখি যে অনেক দেশেরই আসলে আইফোনের অফার কিন্তু অ্যাভেলেবল। বেশি পপুলার বা বেশি মার্কেটাররা যেগুলো প্রমোট করে সেগুলো ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড। এই 3টা দেশের আইফোন অফারই সবাই প্রমোট করে। বাট আমি নিজে সাকসেস পেয়েছি। সাকসেস বলতে পুশ নোটিফিকেশন থেকে আমার $80 মতো রেভিনিউ আসছিল। ওইটাও আমি কোনো একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করব। সেটাও আমি প্রপেলার অ্যাডসেই রান করে আমার $80 আসছিল এরকম একটা আইফোন অফার থেকে। আর আইফোনের ওই অফারটা ছিল আমার সাউথ আফ্রিকার অফার ছিল আইফোনের। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই কেস স্টাডিতে, যে জিও কান্ট্রি জার্মানির অফার, আইফোন এক্স অফার 1.5 মাসের মতো ক্যাম্পেইনটা চলেছে। আর অ্যাড ফরম্যাট পুশ নোটিফিকেশন।
সো এই 1.5 মাসে যদি আমরা দেখি মার্কেটারটা কত স্পেন্ড করেছে, মার্কেটার এখানে স্পেন্ড করেছে $4,890 মতো। আর এখান থেকে টোটাল রেভিনিউ আসছে মার্কেটারের $6,775 আমরা $6,735 আমরা ধরে নিই। আর নেট প্রফিট আসছে হচ্ছে $1,845। অলরাইট, সো আপনাদের যে আমি আগে এই টিউটোরিয়ালগুলোতে যে বলেছি যে আমরা বাংলাদেশের আসলে পুশ নোটিফিকেশনে কেন সাকসেসফুল হই না, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা পুশ নোটিফিকেশনে ক্যাম্পেইন রান করে বাংলাদেশ থেকে সবাই কিন্তু $10, $20, $30 ক্যাম্পেইন রান করে। বাট আপনি যদি এখানে একটু দেখেন, 1.5 মাসে এই মার্কেটার স্পেন্ড করেছে অ্যারাউন্ড $5,000। আমি যদি টোটালটা সাম আপ করে ধরি, 1.5 মাসে হচ্ছে স্পেন্ড করেছে $5,000। সো আপনি বুঝতে পারছেন, আপনি আর আমি কিন্তু কখনোই 1.5 মাসে $5,000 স্পেন্ড করি না। সো এদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করাটাও আসলে ভুল হবে। এরা সাকসেস পাচ্ছে কারণ এদের কিন্তু অ্যাড স্পেন্ডটাও অনেক বেশি। সো এই কারণে তারা টেস্টিংগুলো খুব ভালোভাবে করতে পারে, তারা অপটিমাইজেশন খুব সুন্দরভাবে করতে পারে, যেহেতু তাদের কাছে বাজেট আছে। কোনো কিছু যদি কাজ না করে, কোনো অফার যদি, ফর এক্সাম্পল আমি 1 সপ্তাহ ধরে একটা ক্যাম্পেইন রান করছি, পুশ ক্যাম্পেইন, আমি এখানে দেখছি যে আমার এখানে আমি $1,000 স্পেন্ড করার পর খুব একটা বেশি আমি এই ক্যাম্পেইন থেকে প্রফিট করতে পারছি না, তখনও কিন্তু আমার কাছে আরও $4,000-5,000 বাকি আছে। সো আমি কিন্তু চাইলেই আরেকটা অফার প্রমোট করতে পারি। বাট আমরা বাংলাদেশিরা যেটা করি যে আমাদের হাতে থাকে মাত্র $100, এখান থেকে আমরা $80 স্পেন্ড করার পর যখন দেখি কোনো প্রফিট পাচ্ছি না, তখন কিন্তু আমাদের আর অন্য কোনো অফার টেস্ট করার মতো কিন্তু আর বাজেটই আমাদের কাছে থাকে না। সো যেহেতু আমাদের কাছে আর বাজেট থাকে না, আমরা আর কোনো অফার টেস্টও করতে পারি না, আর কোনোভাবেই প্রফিট করতে পারি না। এরপরে আমরা গিয়ে বলি হচ্ছে পুশ নোটিফিকেশন কাজ করে না। বাট ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। আপনার বাজেট থাকতে হবে। পেইড অ্যাডভার্টাইজিং যদি রান করেন, আপনার একটা মিনিমাম একটা ডিসেন্ট একটা বাজেট থাকা লাগবে। সো বাকি আপনাদের যেসব বাংলাদেশের মার্কেটাররা আপনাদেরকে এই যে বুঝায় যে $100 দিয়েও সম্ভব, $200 দিয়েও সম্ভব, আমি বলবো যে এগুলো একদমই সম্ভব না। মিনিমাম আপনার কাছে $500 একটা বাজেট থাকলেই পেইড অ্যাডভার্টাইজিংয়ে আসেন, নাহলে আপনি ফ্রি মার্কেটিং করতে থাকেন। সো আমি যদি দেখি এখানে নেট প্রফিট হচ্ছে 1.5 মাসের মধ্যে এই মার্কেটারের প্রফিট হয়েছে অলমোস্ট $1,900 মতো। আর ROI পার্সেন্টেজ হচ্ছে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে 39%। অলরাইট, আমরা যদি নিচের দিকে আর একটু দেখি, এই মার্কেটার হচ্ছে ইয়াপ্যার্স নামের একটা সিপিএ নেটওয়ার্কের থেকে এই ক্যাম্পেইনটা নিয়েছে, মানে এই অফারটা নিয়েছে। সো এই মার্কেটারটা বলছে যে ইয়াপ্যার্স হচ্ছে তাদের অনেক লং টার্ম পার্টনার, অনেক দিন ধরেই তারা এই নেটওয়ার্কে কাজ করছে। সো ম্যানেজারের সাথে তাদের ভালো একটা সম্পর্ক থাকার কারণে ম্যানেজার নিজেই হচ্ছে এই অফারটা এই মার্কেটারকে সাজেস্ট করেছে যে তুমি এটা রান করতে পারো। ওকে, আর আমরা যদি হচ্ছে অফারের পে আউটটা দেখি, অফারের পে আউট ছিল হচ্ছে $2.7 প্রথম দিকে, রাইট? সো এই মার্কেটার যখন খুব বেশি পরিমাণ লিড জেনারেট করছিল, তখন নেটওয়ার্কটা তার তার পে আউটটা বাড়িয়ে দিয়েছে হচ্ছে $3.5। সো এখানেও আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা যখন এই যে ভালো ভালো নেটওয়ার্ক খুঁজতে থাকেন শুরুর দিকেই, আমি আপনাদেরকে বলি যেসব হচ্ছে ছোট নেটওয়ার্কগুলো আছে, তারাও কিন্তু আপনি যখন তাদেরকে ম্যাক্সিমাম লিড দিতে থাকবেন, অনেক লিড তাদেরকে দিতে থাকবেন শর্ট পিরিয়ড অফ টাইমে, তারা কিন্তু আপনার পে আউট বাড়িয়ে দিবে। ফর এক্সাম্পল আমরা ধরি কোনো একটা বড় নেটওয়ার্ক হচ্ছে $2 করে কোনো একটা অফার আপনাদেরকে দিচ্ছে। বাট ছোট নেটওয়ার্ক যেগুলো আছে, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া, সেগুলো হয়তো আপনাকে $1.5 করে দিচ্ছে। বাট আপনি যখন এই ছোট নেটওয়ার্কগুলোর ভেতরেই অনেক ট্রাফিক দিতে থাকবেন, অনেক লিড দিতে থাকবেন, হাই কোয়ালিটি লিড আপনি পাঠাতে থাকবেন তাদেরকে, তারা কিন্তু আপনার পে আউটটা বড় নেটওয়ার্কের মতোই দিতে পারবে। তাদের সেই অ্যাবিলিটি আছে। বাট আপনাকে হচ্ছে প্রথমে ভালো করে ক্যাম্পেইন রান করা লাগবে, ভালো আগে লিড দেওয়া লাগবে, হাই কোয়ালিটি লিড তাদেরকে দেওয়া লাগবে নেটওয়ার্ককে। তখনই হচ্ছে নেটওয়ার্ক আপনার পে আউটটা বাড়িয়ে দিবে। যেরকম আপনি এই কেস স্টাডিতেই দেখতে পারেন যে পে আউট ছিল হচ্ছে শুরুর দিকে $2.7। বাট যখন এই মার্কেটার অনেকগুলো লিড পাঠাচ্ছিল একসাথে, তখন কিন্তু পে আউটটা করে দিয়েছে $3.5। সো অনেকখানি কিন্তু বাড়িয়ে দিয়েছে, আপনি দেখতে পারেন অলমোস্ট $1 মতো বাড়িয়ে দিয়েছে পার লিডে পে আউট, যেটা অনেক বেশি কিছু আসলে। অফারের দিকে যদি আমরা আরেকটু দেখি, এখানে
সিপিসি মডেলে তারা ক্যাম্পেইনটা রান করেছে। আমি এখানে আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি সিপিসি মডেলে এখানে দেখিয়ে দিয়েছি যে প্রতি ক্লিকে আমরা কত পে করতে চাই। এখানে আমি যেটা দেখিয়েছি এই টিউটোরিয়ালটায় সেটা হচ্ছে রিচার্জ প্ল্যাটফর্মটা ইউজ করে কিভাবে প্রমোশন করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি। বাট এই কেস স্টাডিতে হচ্ছে প্রপেলার অ্যাডসে কীভাবে করবেন সেটা দেখিয়েছে, বাট স্টিল ভিতরের জিনিসগুলো কিন্তু একদম সেম। আমি এখানে যেটা যেভাবে সেট করেছি আপনিও কিন্তু একইভাবে প্রপেলার অ্যাডসেও সেট করতে পারেন। আমি সামনে হয়তো বা ক্যাম্পেইন দেখাবো আপনাদেরকে প্রপেলার অ্যাডসে কীভাবে সেট করতে হয়। তো আমরা দেখে নিই এই মার্কেটার হচ্ছে সিপিসি মডেলেই হচ্ছে তাদের ক্যাম্পেইনটা রান করেছে। এখানে আপনি হচ্ছে রিয়েল লাইফ স্ক্রিনশট কিন্তু দেখতে পারেন কত কয় তারিখে কতগুলো ক্লিক আসছে, সেখান থেকে লিড কয়টা আসছে, রেভিনিউ কত আসছে। আপনি দেখেন যে একদিনেই হচ্ছে, এটা হচ্ছে মার্চের 4 তারিখে, একদিনেই কিন্তু 4200টা লিড 4200 প্লাস ক্লিক আসছে। এখান থেকে লিড আসছে হচ্ছে 160টা। ইপিসি হচ্ছে $0.08 করে। রেভিনিউ দেখেন একদিনে রেভিনিউ আসছে $340 মতো, যেখান থেকে কস্ট হয়েছে হচ্ছে $255 হচ্ছে এই এই একদিনে হচ্ছে এই ক্যাম্পেইনে মার্কেটারটা স্পেন্ড করেছে। প্রফিট আসছে হচ্ছে আমরা ধরে নিই এখানে $85 আমরা ধরে নিই প্রফিট, রাইট? সো এইগুলো কিন্তু এক এক দিনের ডেটা আপনারা দেখতে পারেন যে সব কিছু কিন্তু রিয়েল। এখানে কত ডেটে কত ডলার প্রফিট, কতটুকু স্পেন্ড হয়েছে সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। সো আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন, মোটিভেট হতে পারেন যে আসলে কি সম্ভব, কত পরিমাণ প্রফিট করা সম্ভব পার ডে। এগুলো কিন্তু এক একটা দিন দেখেন, এক একটা দিনে কোনো দিন দেখেন $150-এরও ওপরে প্রফিট। ওকে, এখান থেকে আমরা দেখতে পারি যে তারা টার্গেটিংয়ে কি ইউজ করেছে। আমি এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে মোবাইল ডিভাইসকে আপনারা অলওয়েজ টার্গেট করবেন, ডেস্কটপ ডিভাইসকে না। সো এখানেও আপনারা দেখতে পারেন যে মার্কেটারটা মোবাইল ডিভাইসকেই টার্গেট করেছে। এরপরে এই মার্কেটারটা যেটা করেছে, অপারেটিং সিস্টেম হচ্ছে শুধু অ্যান্ড্রয়েড চুজ করেছে, সে কিন্তু আইফোনে এই অফারটা প্রমোট করেনি। এখন এটার পিছে সাইকোলজি বোঝেন যে কেন অ্যান্ড্রয়েডে শুধু রান করা হলো এই আইফোন রিলেটেড অফারটা। সাইকোলজিটা যদি আপনি মার্কেটিংয়ের একটু বুঝেন এখানে, সেটা হচ্ছে যে যাদের অলরেডি আইফোন আছে তারা আরেকটা আইফোন দিয়ে আসলে করবেটা কি, তারা কিন্তু আরেকটা আইফোনও অতটা বেশি ইন্টারেস্টেড হবে না আইফোন রিলেটেড অফারে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের আইফোন নাই, সো তারাই কিন্তু একটা এরকম ফ্রি আইফোন চাইবে, রাইট? সো এই কারণে হচ্ছে শুধু অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডকে চুজ করা হয়েছে। ব্রাউজার হচ্ছে শুধু গুগল ক্রোম চুজ করা হয়েছে, আর ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ জার্মান চুজ করেছে। এখন ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ কেন জার্মান চুজ করেছে দেখেন, জার্মানির মানুষ কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলে। সো জার্মানের ভেতর যেসব মানুষগুলো যাদের ব্রাউজারে হচ্ছে ইংলিশে যারা কথা বলে, তারা কিন্তু আমরা ধরে নিতে পারি তারা ট্যুরিস্টও হইতে পারে, রাইট? আপনি এখন বাংলাদেশ থেকে যদি ফর এক্সাম্পল ইন্ডিয়ায় যান, আপনার ব্রাউজার কিন্তু আপনি হিন্দিতে চেঞ্জ করবেন না, আপনি কিন্তু আপনার মোবাইলের ব্রাউজারটা বাংলাতেই রাখবেন, কারণ আপনি বাংলাদেশি। বাট যারা ইন্ডিয়ান তারা কিন্তু তাদের ব্রাউজার হিন্দিতে রাখতে পারে, রাইট? এই কারণে হচ্ছে আপনি ধরেন যারা জার্মানিতেই যাদের মোবাইলটা সেট করা, যাদের ব্রাউজারটা সেট করা জার্মানে, আমরা ধরে নিতে পারি যে তারা হচ্ছে রিয়েল জার্মানের ট্রাফিক, তারা কোনো ট্যুরিস্ট না যে 1-2 দিনের জন্য জার্মানি ঘুরতে গিয়েছে। কারণ আপনি যদি এরকম ট্যুরিস্টদের লিড আপনার নেটওয়ার্কে পাঠান, নেটওয়ার্ক যখন দেখবে 2 দিন পরে যে ওই লিডটা আসলে অন্য দেশের ছিল, মানে শুরুর দিকে যখন কনভার্সনটা হয় তখন জার্মানির ছিল, বাট 2 দিন পরে গিয়ে যখন দেখবে ওই লিডটাকে কন্ট্যাক্ট করে যখন দেখবে ওই লিডটা ধরেন আমেরিকায় থাকে, তখন কিন্তু নেটওয়ার্ক আপনার প্রতি একটা খারাপ ইমপ্রেশন চলে আসবে যে আপনি উল্টাপাল্টা লিড পাঠাচ্ছেন। সেই কারণে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ সে জার্মান চুজ করেছে। এবার যদি আমরা ক্রিয়েটিভসগুলো একটু দেখি, এখানে টাইটেল আপনাদের আমি এই ভিডিওটাও দেখিয়েছিলাম টাইটেল এগুলো। সো আপনারা দেখতে পারেন যে টাইটেল দিয়েছে হচ্ছে স্পেশাল অফার, জাস্ট স্পেশাল অফার লিখেছে টাইটেলে। ডেসক্রিপশন দিয়েছে হচ্ছে ফ্রি আইফোন এক্স, জাস্ট এতটুকু লিখেছে। যে আইকনটা আমি দেখিয়েছি সেই আইকনের জায়গায় এই মার্কেটার দিয়েছে হচ্ছে একটা গিফটের বক্স, যেহেতু আইফোন। আর এরপরে হচ্ছে ব্যানার ইমেজে দিয়েছে হচ্ছে একটা টোটাল আইফোন এক্সের ইমেজ, যেহেতু অফারটা আইফোন এক্স রিলেটেড, সো একটা ডিরেক্ট আইফোন এক্সের ইমেজ দিয়ে দিয়েছে ব্যানারে।
আর এই মার্কেটারটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ইউজ করেছে, যে ল্যান্ডিং পেজগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রোটেটিং হুইল। এ দেখেন না, স্ট্যান্ডার্ড সুইপস্টেক রোটেটিং হুইল। সে এই ল্যান্ডিং পেজের কাজ কি? এই ল্যান্ডিং পেজটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, ল্যান্ডিং পেজের কাজ কি, এটাকে আমি দেখাই বড় করে। এই যে এইটা হচ্ছে টোটাল ল্যান্ডিং পেজ যেখানে ইউজার যাবে। এখানে কিছু হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, ডেট আছে, সব কিছু আছে। এখন ইউজারের কাজ হচ্ছে স্পিনে ক্লিক করা, যে মাঝখানে যে হোয়াইট কালার আপনি স্পিনটা দেখছেন এখানে ক্লিক করা। ইউজার যখন প্রথমবার স্পিনে ক্লিক করবে এই টোটাল হুইলটা হচ্ছে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে হচ্ছে ধরেন ম্যাকবুকে এসে থামলো, তার মানে হচ্ছে উনি আইফোনটা কিন্তু জিতলো না। কিন্তু এখানে আপনার লেখা উঠবে আরেকবার ঘোরানোর জন্য। সো আপনার ইউজার আরেকবার যখন স্পিনে ক্লিক করবে, আবার ঘুরে ফর এক্সাম্পল ধরেন এই অ্যাপেল ওয়াচ ঘড়ির মধ্যে এসে থামলো, তার মানে কিন্তু আপনি এখন আইফোন জিততে পারলেন না। বাট 3 নাম্বার বার এরকমভাবে লেখাটা উঠবে যে দিস ইজ ইয়োর লাস্ট চান্স, প্লিজ ট্রাই অ্যানাদার টাইম। মানে এরকমভাবে বলতে পারে যে এটাই তোমার শেষ চান্স, তুমি আরেকবার চেষ্টা করে দেখো যে তুমি পাও কি না আইফোনটা। সো ইউজাররা 2বার যেহেতু আইফোনটা পায় নাই, অন্য অন্য জিনিসের ওপর আসার পর জিনিসটা ফেল হয়ে গিয়েছে, ইউজারদের তখন একটা জিদের মতো কাজ করবে যে না, আরেকবার আমি শেষ চেষ্টাটা করে দেখি কি হয়। বাট এই ল্যান্ডিং পেজটা আসলে ভেতর দিকে ওই কোডারদের দিয়ে, ওয়েব ডেভেলপারদের দিয়ে এরকমভাবে সেট করা যে 3 নাম্বার বার যখন আপনি স্পিনে ক্লিক করবেন তখন জিনিসটাই টোটাল রোটেশনটা হওয়ার পরে জিনিসটা আপনার থামবে হচ্ছে আইফোনে। সো আপনি 3 নাম্বারের বার জিতে গেলেন আইফোনটা। সো আপনি যখন জিতে যাবেন সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে অফার পেজে নিয়ে চলে যাবে, যেখান থেকে হচ্ছে ইউজাররা তাদের ইনফরমেশনগুলো দিবে আর আপনি ওখান থেকে লিডের জন্য টাকা পাবেন। সো এটা খুবই কমপ্লিকেটেড। আর আপনারা যদি জানতে চান এরকম এই ধরনের ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন, এগুলো যদি জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন। আমি আলাদা একটা এরকম এই প্ল্যাটফর্ম নিয়ে আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো আপনাদেরকে, যে বেস্ট ল্যান্ডিং পেজ ট্র্যাকার এগুলো কোথা থেকে আপনারা পাবেন। ওকে, সো এরপর যদি আমরা দেখি যে তারা পার ডে হচ্ছে $30 করে ক্যাম্পেইনটা রান করছিল, আর তারা 3টা ক্যাম্পেইন একসাথে রান করছিল। ওকে, আপনারা এখান থেকে কিছু স্ক্রিনশটও দেখতে পারেন কিভাবে কি করছিল তারা। এই যে টোটাল জিনিসগুলো আপনারা দেখতে পারেন। পার ডে প্রফিট শুরুর দিকে হচ্ছে $60 ছিল, অলমোস্ট $60 করেই পার ডে প্রফিট ছিল। অলরাইট, এরপরে আরও কিছু স্ক্রিনশট এখানে আপনারা এগুলো পড়ে নিতে পারেন যে কোন জিনিসগুলো কিভাবে হচ্ছে, কারণ এখানে কিন্তু 1.5 মাসে কিসের পর কি হয়েছে এই টোটাল জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে খুব সুন্দর মতো, প্লাস ইমেজেসও দেওয়া আছে, রিয়েল লাইফ এক্সাম্পলও দেওয়া আছে যে কিভাবে কি হয়েছে আসলে জিনিসগুলো। অলরাইট, এখান থেকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তারা দিয়েছে যেগুলো আপনারা পড়ে নিতে পারেন। সো ওভারঅল কেস স্টাডিটাই এটাই, আমি আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম যে আসলে ক্রিয়েটিভসগুলো কিভাবে দিয়েছে, টাইটেলে তারা কি লিখেছে। আপনারা কিন্তু এখন চাইলে এই কেস স্টাডিটা থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে আপনারা নিজেদের ক্যাম্পেইন রান করতে পারেন, রাইট? এখন আইফোন রিলেটেড, এখন বর্তমানে যে আইফোনটা লেটেস্ট সেটা হচ্ছে আইফোন 13-এর অফার, কারণ রিসেন্টলি হচ্ছে আইফোন 13 লঞ্চ হয়েছে। সো আইফোন 13-এর হচ্ছে এখন বর্তমানে কাজ করছে আইফোন 13-এর অফার। সো এইখানে হচ্ছে 2019-এ যেহেতু এই মার্কেটার আইফোন এক্সের অফার প্রমোট করেছে জার্মানিতে, আপনারা এরকম নেটওয়ার্ক খুঁজতে পারেন যেখানে হয়তো বা জার্মানিতেই আইফোন 13 অফার, যেখানে অ্যাভেলেবেল যে অফার ওই নেটওয়ার্কের থেকে আপনি ওই অফারটা নিয়ে প্রোপেলার অ্যাডসে কিন্তু একটা ক্যাম্পেইন আপনারা সেট করতে পারেন এই কেস স্টাডিটা দেখে দেখে। টাইটেলে যারা তার টাইটেলে যেই জিনিসগুলো লিখেছে এই কেস স্টাডিতে, এই মার্কেটারটা যা দেখিয়েছে টাইটেলে, আপনি কিন্তু চাইলে আপনার ক্যাম্পেইনে এই সেম জিনিসগুলো লিখতে পারেন। কিছু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারেন, যেহেতু অন্য আপনার মতো আরও 10,000 মার্কেটার এই কেস স্টাডি দেখেছে। সো সবাই যদি সেম জিনিস লিখে দেন তাহলে কিন্তু হবে না। আপনি কিছু জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারেন, যেরকম স্পেশাল অফারের জায়গায় আপনি লিখতে পারেন স্পেশাল অফার ফর ইউ। বাট এটা হচ্ছে 2019-এর এক্সাম্পল। সো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখেও ক্যাম্পেইন সেট করতে পারেন, কোনো প্রবলেম নাই। কেস স্টাডি থেকেও ইন্সপিরেশন নিতে পারেন। সো টোটাল জায়গাগুলো থেকে আমার ভিডিও দেন এইসব কেস স্টাডি, এখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনার নিজের মতো করে আপনি ক্যাম্পেইন কিন্তু রান করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখেন, টোটাল স্পেন্ড দেখেন আর টোটাল রেভিনিউ দেখেন। $5,000 স্পেন্ড হয়েছে এখানে, রেভিনিউ আসছে অলমোস্ট
$6,500 বেশি, অলমোস্ট $1,900 মতো প্রফিট আসছে এখান থেকে। সো এটাই ছিল টোটাল কেস স্টাডি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এরকম আরও কেস স্টাডি, আরও দেশের ইন্টারন্যাশনাল মার্কেটারদের আরও কেস স্টাডি আপনারা দেখতে চান কি না কমেন্টে আমাকে জানান, আমি এরকম আরও কেস স্টাডি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব। সো এইসব কেস স্টাডিগুলো দেখলে আপনাদের যেটা হবে যে আপনার ইন্সপিরেশনটা পাবেন, মোটিভেশনটা পাবেন যে আসলেই কিন্তু সিপিএ মার্কেটিং থেকে আর্নিং পসিবল, পেইড মার্কেটিং থেকে আর্নিং পসিবল, বাট আপনার বাজেট থাকা লাগবে আর রাইট সিস্টেমগুলো জানা লাগবে। অলরাইট গাইজ, তো এই ভিডিওটার জন্য এতটুকুই। পরের কোনো একটা ভিডিও, পরের কোনো একটা কেস স্টাডি নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, আবার আপনাদের সাথে দেখা হবে। সো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের ভিডিওটা আপনার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো এই ভিডিওটার জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।